হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জাহাঙ্গীর আলম, জেকেএলডিসির পরিচালক ও প্রশিক্ষক। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম 8 অধ্যায় থেকে আয় ওয়ায়। যদিও বইয়ে লেখা আছে আয় ওয়ায়, সাথে আরেকটা হেয়, কারণ হেয়টা হচ্ছে ব্যতিক্রম, এই জন্য হেয়টা লিখেছি। তো আয় ওয়ায় অর্থাৎ এগুলা হচ্ছে বর্তমানকাল বোঝানোর ক্ষেত্রে আয় এবং ওয়ায় ব্যবহৃত হয়। চলিত ভাষায় আমরা যে সকল কথা বলি এগুলো বর্তমানকালের রূপ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তো এখন দেখব আমরা যে সকল ভার্বে আ এবং ও আছে সেগুলো দা বাদ দিয়ে আয় যোগ হবে এবং বাকি সকল ক্ষেত্রে অয় যোগ হবে। তাহলে দেখা যাক, এখন এই দা বাদ দিলাম, এই দা বাদ দিয়ে কি থাকলো আ। এখন যেহেতু আ আছে সেক্ষেত্রে হবে খা। খা পড়তেই আ চলে আসছে, এ কারণে আলাদাভাবে আয়ও যোগ করার প্রয়োজন নাই, শুধুমাত্র ইও যোগ করলেই হবে। এখন উচ্চারণটা হয়ে গেল খায়। তদ্রূপ ওদা, ওদাতে দা বাদ দিয়ে এখন কি আছে ও আছে, ও থাকলে আয়ও যোগ করব। তেমনি ও আ ইয়। মগদা, মগদাতে বাচ্চিম আছে, তাহলে পরে এখানে দা বাদ দিলে এখানে কি আছে ও আছে। যেহেতু এখানে ও আছে, আ এবং ও এর অন্তর্ভুক্ত নয়, সে তাহলে পরে আমাকে যোগ করতে হবে অ ইয়। তাহলে ম অ ইয়, উচ্চারণ হলো ম গ ইয়। তদ্রূপ বোদা, এখানে দা বাদ দিয়ে আছে ও, বো আ ইয়, বো আ ইয় লেখার সময় এইভাবে লিখতে হবে, বো আ ইয়। তদ্রূপ আন্দা, দা বাদ দিলে এখন এখানে থাকে আ, এখানে থাকে আ, তাহলে পরে হবে আন আ ইয়। তাহলে পরে দাঁড়ালো উচ্চারণটা আনজায়। ফেউদা, এখানে আছে ফেউদা, তো এখানেও আবার দা বাদ দিলে এখানে কিন্তু আ এবং ও এর সাথে পড়ে না, তাহলে আমাকে যোগ করতে হবে ওয়া ইয়। ফে উ ওয়া ইয়, ফে ওয়ায়। এগুলো সবগুলো এই ফর্মুলাতে ব্যবহৃত হবে, কিন্তু একটা ব্যতিক্রম ভার্ব আছে হাদা। হাদা মানে করা, যদিও এখানে হাদা, এখন যদি আমি দা বাদ দিই তাহলে কিন্তু আ আছে, তাহলে পরে ফর্মুলাতে আসার কথা ছিল আয়, অর্থাৎ হওয়ার কথা ছিল হায়, কিন্তু হায় না হয়ে সেটা হবে হে ইয়, হে ইয়। তোকে ভিউয়ার্স, এভাবেই এই ভার্বগুলো পরিবর্তন হয়ে থাকে। এটাই হচ্ছে বর্তমানকালের রূপ আয় এবং অয় ব্যবহার। এখন আপনি এগুলো দিয়ে নিজে নিজে সেন্টেন্স তৈরি করতে পারবেন। যেমন ঝনুন, ঝনুন সি জাং এ খায়। সি জাং, যদিও এখানে একটা এর ব্যবহার আছে, এটা স্থানের ক্ষেত্রে এ ব্যবহার হয়েছে। সি জাং এ খায়। তদ্রূপ ওয়ায়, জিপ বাড়ি, এটা স্থান, আবার এটার আর একটা গ্রামার, স্থান বোঝালে এ ব্যবহৃত হবে। জিবে ও আয়, ও আ ইয়। তোকে আপনারা সকলে এভাবে গ্রামারগুলো ব্যবহার করে নিজে নিজে সেন্টেন্স তৈরি করতে পারবেন। আর বেশি কিছু জানতে চাইলে প্রয়োজনে কল করতে পারবেন। আমি ইনশাল্লাহ যতটুকু পারি আপনাদের সহযোগিতা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।